হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমার কাজ ছিল না, তাই ভাবলাম পাস্তা বানাবো। তো সব কিছু আমি রেডি করে এখন রেখেছি। তো সব রেডি আছে, এবার বানাতে স্টার্ট করব। তো ফার্স্টেই আমি এই যে কড়া, গ্যাসটা চালু করব। তো আমি পাস্তা অনুযায়ী যেরকম পাস্তা কেউ যদি বেশি করে, বাড়ির ফ্যামিলি যদি বেশি জন থাকে যে বেশি করে রান্না করবে, তো সেই অনুযায়ী কেউ যদি বেশি করে জলটা দেয়, আবার বেশি করে পাস্তা, তাহলে তো বেশি জল নিতেই হবে। তো আমি এই 2 বাটি পাস্তা নেবো, তার মতো পরিমাণ মতো সেরকম আমি জলটা এর মধ্যে নিলাম। তো জলটা এখন গরম হচ্ছে। তো জলটা গরম হওয়ার আগেই আমি ওর মধ্যে একটু নুন আর 2 চামচ তেল ওর মধ্যে দিয়ে দেবো, যাতে পাস্তাটা ওর মধ্যে জড়িয়ে যাতে না যায়। তো জলটা এখন গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন পাস্তাটা দিয়ে দেবো। তো এক এক বাটি দিয়েছি, আর এক বাটি আপনার দেবো। তো এটা বেশি এখন নরম করাও চলবে না, একটু শক্ত শক্ত অবস্থায় এটাকে মানে নামিয়ে নিতে হবে। তো আমি 5 মিনিটের মতো এখন আপাতত এটা সিদ্ধ হয়ে যাক, 5 মিনিটের মতো এখন রাখলাম হালকা করে। পাস্তাটা এখন সিদ্ধ হয়ে গেছে। তো জলটাকে এখন ঝরিয়ে নেব। তো পাস্তার জলটা আমি এখন ঝরিয়ে নিলাম। তো এটা খুব নরম করা চলবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে। ডিমটা ফেলে দিবি। এখন ডিম নিয়ে নেবো। তো দুটো ডিমকে এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো, আমার এখানে বাটি আছে, দুটো ডিম। বন্ধ করো। ডিমটা এখন দিয়ে দিলাম। তো ডিমটাকে আমি ভুজিয়ার মতো করে নেবো। ডিমটাকে এখন ভুজিয়ার মতো আমি করে নেবো এখন। তো ভুজিয়াটা এখন হয়ে গেছে, ভুজিয়াটা আমি করে নিলাম। এবারে এটা একটা পাত্রের মধ্যে এখন ঢেলে নেবো, দিয়ে দিলাম কড়ার মধ্যে। তারপর আমি আদা রসুনের পেস্ট করে যেটা রেখেছিলাম, পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে টমেটোটা কুচি করে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলাম। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু হালকা লাল লাল করে এই জিনিসটাকে একটু নাড়তে হবে এখন, যতক্ষণ একটু লাল লাল হয় ততক্ষণ করে দিতে হবে। ওটা তুলেছে না? তো পেঁয়াজ, তারপরে টমেটো, আদা, তারপরে আপনার রসুন, ওগুলো পেস্ট করে তারপরে দিয়ে দিয়েছিলাম। তারপর পেঁয়াজ দিয়েছি, তারপরে টমেটো কুচি ছিল, টমেটো কুচি দিয়েছি। তো এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যেরকম যে ঝাল খায় ওই ঝাল অনুযায়ী। তো আমার সেরকম ঝাল খেতে পারবো না, তাই 1 চামচের মতো, 1 চামচের অল্প দিলাম। দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে নিলাম। তারপরে ডিমটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো।
ব্ল্যাক পেপারটা দিয়ে দেবো, দিয়ে দেবো। সব কিছু আমি মশলা দিয়ে দিলাম, আমার এখন রেডি হয়ে গেছে। তো আমি একটা প্লেটের মধ্যে এখন নিয়ে নেবো খাওয়ার জন্য। তো আপনারা দেখুন, কালারটা আমার তো মনে হচ্ছে হেভি হয়েছে। দেখা যাক খেয়ে কেমন। প্লেটে আমি ঢেলে নিয়ে আসলাম, খাওয়ার জন্য রেডি। দেখি একটু খেয়ে কেমন লাগছে। ভালোই লাগছে, নিজে করেছি, নিজে খেয়ে দেখছি, ভালোই লাগছে। তো আপনারা কেমন, আমার পাস্তাটা কেমন, মানে রান্নাটা কেমনভাবে করলাম, যদি ভালো লাগে তো লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। বাই।